আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। বুল রানের কনসেপ্টকে কাজে লাগিয়ে মার্কেট মেকারেরা কিন্তু প্রচুর অর্থ কামিয়ে নিয়েছে মার্কেট থেকে। মাঝখান থেকে অল্ট কয়েনের অবস্থা খুবই বাজে, কারণ আপনি অল্ট কয়েনগুলো হোল্ড করে আছেন। ঠিক আছে? সো অল্ট কয়েনগুলো বেশি ম্যাক্সিমাম অল্ট কয়েনগুলো মার্কেটে নতুন বিভিন্ন অল্ট কয়েন আসছে, প্রতিনিয়তই আসছে এবং ম্যাক্সিমাম অল্ট কয়েনগুলো মার্কেটে আসছে কিন্তু আপনাদের টাকা দিতে নয়, আপনাদের কাছ থেকে টাকা নিতে। এই কনসেপ্ট কিন্তু আপনার মাথায় কিন্তু সব সময়ের জন্য ঢুকিয়ে রাখতে হবে। সুতরাং আপনার কিন্তু মানে অল্ট কয়েন গুলো ধরে একদম বসে থাকলে চলবে না। এখন প্রশ্ন হলো গিয়ে কি, যে অল্ট কয়েন গুলো কি আর পাম্প করবে না? অবশ্যই পাম্প করবে। পাম্প করবে না আমি তা বলছি না। তবে আপনারা অনেকেই অনেক অল্ট কয়েন কিন্তু অনেক শুধু অল্ট কয়েন হোল্ড করে বসে আছেন। যার কোনো র‍্যাংকিং নেই, যার কোনো মানে কিচ্ছু নেই, বাজে কয়েন সেগুলো অনেক আগে থেকে হোল্ড করে বসে আছেন, মিম টাইপের কয়েন। সো সেইগুলো আল্টিমেটলি আপনারা এতটাই উপরে কিনেছেন যে মার্কেটে যদি আপনার যে বুল রানের কথা বলেন, এক্সপেক্টেড বুল রানও যদি আসে তাহলেও আমার মনে হয় না আপনাদের রিকভারি সম্ভব। থামুন, আপনাকে বলিনি যারা এই কাজটা করেছে, ঠিক আছে? যারা অনেক উপরে কয়েন বাইং করেছে, মানে বুল রানের লোভে অনেক উপরে বাইং করেছে, বুল রান মিস হবে কিনা এই কারণে বাইং করেছে, তারা হয়তোবা বিপদে পড়তে পারেন। বিকজ ম্যাক্সিমাম অল্ট কয়েন গুলোই মার্কেটে ব্যবসা করতে আসে ভাই। তারা বলে আমি এই ক্যাটাগরির কয়েন, আমি লেয়ার 1 এর ক্যাটাগরির একটা কয়েন, আমি প্রাইভেসি নিয়ে কাজ করি, আমি সিকিউরিটি নিয়ে কাজ করি। কেউ বলে আমি লেয়ার 2 নিয়ে কাজ করি। আদতে তারা কতটুক কাজ করে এই ভার্চুয়াল জগতে তারাই কিন্তু ভালো জানে। সুতরাং এই মার্কেট প্লেসে আপনার আসলে ইনভেস্ট করতে হলে ভাই অবশ্যই অন্যদের চাইতে আলাদা হতে হবে। বাহিরের নয়েজ গুলো খুব একটা কানে দেওয়া যাবে না। আপনার নিজস্ব রিচার্জ করতে হবে। আপনার একটু সবার চাইতে আলাদা হতে হবে। সবাই যখন বুল রান বলে লাফালাফি করবে, তখন কিন্তু আপনার নিশ্চিতভাবে সেল দিয়ে বের হয়ে যেতে হবে এবং সবাই যখন বলবে যে আসলে মার্কেট শেষ, মার্কেট এখান থেকে চলে যাবে আর পাম্প করবেই না, তখন আপনার হয়তোবা বাইং করা যেতে পারে। ঠিক আছে? এই কনসেপ্টে আস্তে আগাতে থাকুন আর মার্কেটে সময় দিন। সময় মার্কেটে দিতে হবে। মার্কেটে সময় না দিলে এখানে যত ধরনের যত মেন্টরি থাক, যে যত ভিডিও আপনি ওয়াচ করুন, আপনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখব না। আপনি মার্কেটে সময় দিবেন। আপনি মার্কেট থেকে বাস্তব অভিজ্ঞতা নিতে পারবেন। অনেক ভাই রয়েছেন, অনেক কয়েনগুলো আসলে কি বলবো, অনেক উপরে বাইং করে রেখেছেন। তারা এখন বুঝতে পারছেন যে আসলে তারা কি কারণে বাইং করেছিলেন, এখন মার্কেটের কি অবস্থা। সুতরাং মার্কেটে সঠিক অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে? মার্কেটে সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে। একদম মার্কেট আপনাকে ছেড়ে চলে যাবে $2,00,000 এর বিটকয়েন এমনটি কখনোই হবে না। অবশ্যই মার্কেটে সবসময় আপনাদের সুযোগ দিবে। সেক্ষেত্রে আপনার ওয়েট করতে হবে। অনেকে এই ওয়েটটা করতে পারেন না। ঠিক আছে? অনেক এগ্রেসিভ। এই কারণে হয়তোবা আপনারা লসের মুখে পড়ে যান। রাইট? ১০০-২০০ গুণ পাম্পের আশা আপনারা আপাতত বাদ দিয়ে রাখতে পারেন। বিকজ ২০২১ সালে, ২০১৮ সালে কয়েনের সংখ্যা প্রচুর কম ছিল। ওই সময় কম্পিটিশন খুব কম ছিল। এখন কয়েনের সংখ্যা প্রচুর। যে খুশি যার মনে চাচ্ছে সেই কয়েন মার্কেটে লঞ্চ করে দিচ্ছে আর আপনারা কিনে বসে আছেন। সুতরাং ওই চিন্তা করে বাদ দেন। কয়েনের মার্কেটে যা ভিভিসিস রয়েছে, কয়েনের যারা আসলে কয়েন মেক করে, তারাও কিন্তু মার্কেট মেকাররাও কিন্তু এখানে প্রফিট করতে এসেছে। আপনাদের কিন্তু কোনোভাবেই প্রফিট দিতে আসেনি। রাইট? সুতরাং এখন মার্কেটের আপডেটে চলে আসি। আপনি যদি লক্ষ্য করেন এইখানটাতে বিটকয়েনের আপডেট ১ম এ দেই। বিটকয়েন উইকলি টাইম ফ্রেমে আপনারা জানেন যে মোটামুটি কিছুটা বেয়ারিশ আমার কাছে মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে, এবং কারেকশন কিন্তু অলরেডি নিচ্ছে এবং কিছুটা আ এখন আমরা কিছুটা হয়তোবা উপরের দিকে যেতে পারি যদি আপনি ২ ঘন্টার টাইম ফ্রেম দেখেন। এবং যদি আপনি এখানটাতে দেখেন এই জায়গাটার নিচে আরো কিছুটা লিকুইডিটি থাকবে। $১,২১,১১৩ এর নিচে কিছুটা লিকুইডিটি থাকবে। এখানটাতে মার্কেট একটা উইক দিলে হয়তোবা আমরা পরবর্তীতে যে নতুন ফ্রেশ লিকুইডিটি এখানে ক্রিয়েট হচ্ছে এগুলো হয়তোবা নিতে আসতে পারে। যে আমার কাছে মনে হচ্ছে। একবারই তো আর মার্কেট পড়ে যাবে না, এটা আপনারা জানেন। বিটকয়েন কারেকশন মোডে আছে। কারেকশন নেক অনেকদিন যাবৎ, যদি আপনি ডেইলি টাইম ফ্রেমেও দেখেন, অনেকদিন যাবৎ কিন্তু বিটকয়েন লাগাতার কোন ধরনের কোন সুযোগই আপনাদের দেয়নি আসলে কারেকশনের। একদম উপরের দিকে উঠে গেছে। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি কোন জায়গা থেকে ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আমি কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নই। সেক্ষেত্রে আমি সিম্পলি ওয়েট করব। আমার মার্কেটে যে সমস্ত অল্ট কয়েন হোল্ড করা আছে, আপনারা জানেন আমি কোন বাজে কয়েনেও মানে ইনভেস্ট করি না এবং আমি একদম ওগুলো রেখেও দিব না।
ওগুলো থেকে আমি আস্তে, আস্তে প্রফিট গুলো বের করে নিয়ে দেন আমি পরবর্তী সাইকেলের জন্য ওয়েট করব। আপনারা জানেন এই সাইকেলে শুধুমাত্র বিটকয়েন ভালো রকমের প্রফিট দিছে। আদারওয়াইজ অন্য কোনো অল্টকয়েনই এইরকম প্রফিট এখন পর্যন্ত দেয়নি। বিটকয়েন যে প্রফিটটা আপনাদের দিয়েছে। আর মাঝে যে ২ টা একটা কয়েন দেখেন অনেক উপরে চলে গেছে সেগুলো ভাই আসলে তারাই উপরে তোলে। ঠিক আছে? সেগুলোর সাবজেক্ট ভাই আলাদা, ওগুলো হাজারে ২ টা। ওই হাজারে ২ টা কয়েন আপনি ধরতে গিয়ে আপনি হয়তোবা আপনার এত টাকা রিস্কে ফেলবেন এটা আমি মনে করি না। তবে ভাই আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই আপনি কোন জায়গা থেকে আবার আপনি ইনভেস্ট করা শুরু করবেন অর্থাৎ রি-এন্ট্রি করবেন, তাহলে আমি সিম্পলি বলব ভাই আমি $৯০,০০০ যে রেঞ্জ, এই রেঞ্জে যদি বিটকয়েন আসে দেন অল্ট কয়েনগুলোর সিচুয়েশন দেখবো আমি। তখন আমি আবার রি-এন্ট্রি করব। আর এখন আপনারা যারা এখন পর্যন্ত আসলে কোনো কয়েন বাইং করেননি, ঠিক আছে? হয়তোবা আ যারা শর্ট টাইম ট্রেড করেন, ইনভেস্ট তো করেও অনেক আগে থেকে বসে রয়েছেন, লসে আছেন। যারা শর্ট টাইম ট্রেড করেন, যারা এখন পর্যন্ত বাইং করেননি, তারা হয়তোবা সুইং এর জন্য রাখতে পারেন। ডমিন্যান্স এ যদি আসেন, সেক্ষেত্রে দেখুন ডমিন্যান্স লাগাতার উপরের দিকে যাচ্ছে। এটা নিচের দিকে আসলে আমরা অবশ্যই অল কয়েন গুলোতে মোটামুটি একটা পাম্প পাবো। এখন আপনি যদি টোটাল 3 তে আসেন, টোটাল 3 তে দেখুন টোটাল 3 ডেইলি টাইম ফ্রেমে স্ট্রাকচার বুলিশ হয়েছে, ঠিক না? এখন ডেইলি টাইম ফ্রেমে যেহেতু স্ট্রাকচার বুলিশ হয়েছে সেক্ষেত্রে আপনার মেক্সিমাম কয়েনই সেম অবস্থায় রয়েছে। টোটাল 3 র যে স্ট্রাকচারটা রয়েছে না, মেক্সিমাম অল কয়েন কিন্তু সেম স্ট্রাকচারে রয়েছে। অর্থাৎ আমার কাছে এগুলো মোটামুটি বুলিশ হয়েছে। এই কারণে আমি বলছি যারা সুইং এখনো এটা একটা ইনভেস্টমেন্ট ধরা যায়। যারা এখন পর্যন্ত সুইং ট্রেড এর জন্য এন্ট্রি করেননি তারা হয়তোবা সুইং ট্রেড নিলেও নিতে পারেন এজ এ আপনার রিস্কে। তাছাড়া টোটাল 3 যে পজিশনে রয়েছে আমাদের ইমব্যালেন্সে রয়েছে, ডেইলি ইমব্যালেন্সে, ঠিক আছে? এখান থেকে হয়তোবা এই আমাদের এইখানটাতে আসলো ডিমান্ড জোনে, দেন হয়তোবা উপরের দিকে আবার যাওয়ার সম্ভাবনা রাখলেও রাখতে পারে। এবং সেটা অবশ্যই ডিপেন্ড করবে বিটকয়েনের উপর। বিটকয়েন যদি আসলেই কারেকশন নেয় এগুলো কিন্তু টিকে থাকার সম্ভাবনা কম, হয়তোবা নিচের দিকে পড়ে যেতে পারে। এবং ইউএসডি ডমিন্যান্স এটা অত্যন্ত ইম্পোর্টেন্ট আমার জন্য। কেন? কারণ ইউএসডিটি ডমিন্যান্স যখন কমবে তখন আমাদের মিনস কি মার্কেটে যে ইউএসডিটি গুলো রয়েছে সেখান থেকে মানুষ আসলে কয়েন বাইং করার চেষ্টা করবে। যার কারণে ইউএসডি ডমিন্যান্স কমলে আমাদের অন্যান্য সমস্ত বিটকয়েন সহ সমস্ত কয়েনই মোটামুটি একটা পাম্প করার চেষ্টা করে, রাইট? সো এখন এটাই স্ট্রাকচার বুলিশ রয়েছে। দেখুন উইকলি টাইম ফ্রেমে কি সুন্দর স্ট্রাকচার বুলিশ। লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো ক্রিয়েট করে নিচের দিকে আসছে। তো স্ট্রাকচার নিঃসন্দেহে বুলিশ হয়েছে। এখন আমরা এক্সপেক্ট করব যে আরেকটা এখান থেকে একটা ইমব্যালেন্স রয়েছে। যদি উইকলি টাইম ফ্রেমে দেখেন ইউএসডি ডমিন্যান্স কে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন, একটু জুম করলে আপনি দেখতে পারবেন এটা উইকলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স এ রয়েছে। সুতরাং এর 50% একটু যদি এনালাইসিস করি, এর 50% অন্তত পক্ষে আসলে সেক্ষেত্রে হয়তোবা আপনি দেখুন বিটকয়েনকে আরো কিছুটা কারেকশন এ পাবেন। অল্টকয়েন হয়তোবা আরোটা কিছুটা কারেকশন এ পেতে পারেন। এটা ডমিন্যান্স ইউএসডি ডমিন্যান্স, ঠিক আছে? আর এটা যদি এর ডেইলি 50 আ উইকলি ইমব্যালেন্স এর 50% মিটিগেট করে সেক্ষেত্রে আপনি আরো কিছুটা পাম্প পাবেন। ঠিক সরি ডাম্প পাবেন। অন্যান্য অল্ট কয়েন সহ অন্যান্য বিভিন্ন কয়েনে, বিটকয়েনেও ডাম্প পাবেন। সেক্ষেত্রে আপনার হয়তো আবার নিচের দিকে স্ট্রাকচার যেহেতু বুলিশ রয়েছে, আবার নিচের দিকে গেলে আপনি কি পাবেন? সমস্ত কয়েনেই আবার পাম্প পাবেন। এখনই মানে প্যানিক নেওয়ার কোনো কিছুই না। আর ইথেরিয়ামকে আপনারা accumulation আস্তে করবেন। একবারে accumulation করবেন না। যেহেতু ডেইলি টাইম ফ্রেমের আমাদের bearish order ব্লকে টাচ করে নিচের দিকে আসছে। সেক্ষেত্রে আস্তে accumulate করবেন। ঠিক আছে? আর এর নিচে আসলে হয়তোবা নিলে আরো বেশি ভালো হয়। $২৩৩৩ এর নিচে পেলে হয়তোবা আমাদের জন্য কিছুটা ভালো হতো। ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে, আমাকে যদি বলেন যে ভাই আপনি কি করবেন? আমি তো ভাই শর্ট টাইমের জন্য ইথেরিয়ামকে নেওয়া যায়। ঠিক আছে? যদিও স্ট্রং মনে হচ্ছে, এখানটাতে আসা কিছুটা ইম্পসিবল মনে হচ্ছে, $২২০০ কাছাকাছি। তারপরেও এটা ক্রিপ্টো মার্কেট। এইখান থেকে যদি পুশটা দিত সেক্ষেত্রে আমাদের বেস্ট এন্ট্রি হয়তোবা হতো। স্ট্রাকচার বুলিশ রয়েছে। এখন এখানে সাইডওয়েজ রয়েছে। জানি না কি করে, হয়তোবা উপরের দিকে আবার চলে যেতে পারে। এখানে দেখুন সেল সাইড লিকুইডিটিটা নিয়ে কি সুন্দর পড়ে যাচ্ছে। ঠিক আছে? এখন কথা হলো গিয়ে কি, ইথেরিয়ামে আপনি আস্তে পার্ট বাই করতে পারেন। ঠিক আছে? এজ এ মোটামুটি সুইং এর জন্য ৩০০০ এর কাছে গেলে আপনি সেল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন কমেন্টে যদি বলি, আম কমেন্টে যদি আসি সেক্ষেত্রে মোটামুটি সনিক কয়েনে কি ইনভেস্ট করা যায়? এটা হলো ফ্যান্টম এর কথা যদি বলেন, সেই ক্ষেত্রে আমি বলব এটা নাম চেঞ্জ করেছে। আগে ফ্যান্টম ছিল, এখন কি আছে? সনিকে আছে। সো এইটা মোটামুটি অনেক কমে রয়েছে। অনেক কম প্রাইজে পাচ্ছেন। এখান থেকে বারবার এই জোনটা থেকেই কিন্তু বারবার উঠে এসেছে সনিক কয়েন। উঠে আবার ৬০ সেন্ট, ৫০ সেন্ট,
এইরকম প্রাইজে কিন্তু সনিক মাঝে, মাঝেই চলে যায়। সুতরাং এই জোনটাতে যদি আপনি রাখেন, এক্সপেকটেশন রাখবেন খুব বড় তা নয়। তাহলে বিপদে পড়বেন। যত লোভ কম করবেন এই মার্কেটে ততই ভালো আপনার। তো এইখানে আবার গেলে আপনি হয়তোবা সেল দিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে? নেক্সট আবার কি করবেন পরবর্তীতে সঠিক সময়ের জন্য এগেইন ওয়েট করবেন। যারা হোয়েলস, যারা মার্কেট মেকার তারা যেভাবে চলে ভাই সেইভাবে চলার চেষ্টা করুন। ঠিক আছে? যারা রিটেলার তাদের মতো চলার চেষ্টা করবেন না। রাইট? নিয়ার নিয়ে কিছু বলুন। লাইট কয়েন। ভাই লাইট কয়েন কতদূর পর্যন্ত রাখা যায়? দেখুন এখানটাতে আমাদের এই যে এই জোনটা, এই জোনটা ১৬৮ যদি ইটিএফ আসে, ইটিএফ এর নিউজ যদি ভালো আসে সেক্ষেত্রে আমাদের এই জোনটা থেকে আমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করব ১৭০, ১৮০। এই জোনটা থেকে আমি পার্সোনালি বের হয়ে যাওয়ার চেষ্টা করব। আপনি রাখলে রাখতে পারেন। বাকিটা আপনার ইচ্ছা। পরবর্তীতে যদি আমার নিতে হয়, পরবর্তীতে আমি নিজে আবার গবেষণা করে নেওয়ার চেষ্টা করব। আরেক ভাই নিয়ার কয়েন। দেখুন নিয়ার কয়েন ভালো। এআই ক্যাটেগরি কয়েন স্ট্রাকচারও বুলিশ রয়েছে। সুইং এর জন্য রাখা যায়। সুইং এর জন্য স্টপ লস আপনার খুবই ছোট হবে। এই যে এই জায়গাটাতে স্টপ লস থাকবে এবং খুবই মানে যদি আপনি উইকলি ডেইলি টাইম ফ্রেমে দেখেন খুবই ডিসকাউন্ট জোনে রয়েছে। ঠিক আছে? ডিসকাউন্ট জোনে রয়েছে, ভালো জোনে রয়েছে। সুইং এর জন্য রাখা যায় ভাই নিয়ার কয়েনকে খারাপ নয়। আর ইনভেস্টের জন্য আপনি আস্তে, আস্তে ইনভেস্ট করবেন। ঠিক আছে? জেডকে লেয়ার 2 ক্যাটেগরি কয়েন সেটা আস্তে, আস্তেই আপনার রাখতে হবে। মানে লেয়ার 2 সমস্ত কয়েন রাখবেন না। শুধু জেডকে রাখলে অন্যান্য লেয়ার 2 গুলো ইগনোর করবেন। লাইক আরবিট্রাম, অপটিমিজম এগুলো ইগনোর করবেন। আর যদি ওগুলো থাকে এটা ইগনোর করবেন। ঠিক আছে? একবারে লেয়ার 2 সমস্ত ক্যাটেগরি আপনি রাখবেন না। এটা ভালো ইনভেস্টমেন্ট নয়। সাগা, সাগা আপনি $2.5 বাই করেছেন কি কারণে? আপনার বাসা কোথায়? লোকেশনটা দিন। সাগা তো আপনার $2.5 বাই করার কোনো কথাই নেই। এখন আপনার $2.5 যাওয়ার কোনো ধরনের কোনো চান্স দেখছি না। যদি যায় সেই ক্ষেত্রে বড় টাইম ফ্রেমে ওয়েট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা হয়তোবা এইখানে প্রিমিয়াম জোন পর্যন্ত হয়তোবা যেতে পারি। যেটা $1 ৫০ সেন্ট, ৮৭ সেন্ট এরকম হয়তোবা থাকতে পারে। তার উপরে আমি আপাতত সাগাকে এক্সপেক্ট করছি না। ঠিক আছে? আপনার $2.5 যেতে হলে সাগাকে অনেক রিটার্ন জেনারেট করতে হয়। মার্কেট থেকে যারা বের হয়ে গেছে সাগা কয়েন থেকে হোয়েলসরা তাদের প্রবেশ করতে হয়। আদতে তারা প্রবেশ করবে কিনা আর I don't know। ওয়ালেট কানেক্টেড কয়েন এইটা দেখুন, এটা মোটামুটি একটা কয়েন। আ এটা গবেষণা করে আমি যা দেখলাম বাট কালকে যা করলো এটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে দেখুন এক্সাক্টলি এই কয়েনটাতে প্রবেশ করেছিল মানে ওয়েলস। ঠিক আছে? এই কয়েনটাকে পাম্প করানো হয়েছিল। ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি ওয়ালেট কানেক্টেড টিমই এই কাজ করেছে। দেখুন এখানে কি সুন্দর কি সুন্দর ডেইলি টাইম ফ্রেমের লিকুইডিটি নিয়ে সুন্দরভাবে আবার উপরের দিকে একটু ভয় দেখিয়ে নেক্সট কিন্তু পড়ে গেল। ঠিক আছে? অনেকে আপনারা মনে করলেন যে ভাই ওয়ালেট কেন মিস করলাম, মিস করলাম, মিস করলাম বলে যারা জিকির করতে থাকলেন তারা দেখুন একদম শেষ। ওয়ালেট কানেক্ট একদম নিচের দিকে চলে এসেছে। এখন এই কয়েনে আপনি এন্ট্রি করলে আপনার রিস্কে করবেন। I don't know এই কয়েনে আমি যাচ্ছি না। ঠিক আছে? এক একদম মানে কয়েনটাকে ফেলে দিয়েছে। তো ওম কয়েন গ্যাম্বলিং আ বেরা কয়েন আপনি ২ পয়েন্ট নতুন কয়েন ছিল তো লেয়ার 1 এর যেহেতু নতুন কয়েন ছিল আপনি অনেক উপরের দিকে দেখুন স্ট্রাকচার এখন পর্যন্ত বুলিশ নয়, বেয়ারিশই রয়েছে। ঠিক আছে? এখানে কিছুটা ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং দিয়েছিল তারপরে আবার বেয়ারিশ। আপাতত আমি বলতে পারছি না। দেখুন নিচের দিকে পড়ে যাচ্ছে। এখন কোথায় গিয়ে থামবে? এর তো কোনো ধরনের কোনো নিশ্চয়তা নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।